সকাল সকাল বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কালকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য চারিদিকটা সবুজ সবুজ ঘাসে ভরে যাচ্ছে। সো গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সো যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম মেয়ে খুব ডিস্টার্ব করছে, তার জন্য কিন্তু মেয়ের আওয়াজটা চলে আসছে। দেখো আমি খুব সকাল সকালে স্নান করে নিয়েছি, কারণ বর যাবে ডিউটিতে। আর জানো এই যে দেখো চেন মালাটা আমার না একদম পরতে ইচ্ছা করে না, চুল পেঁচে যায়। কাদের কাদের সঙ্গে এটা হয় অবশ্যই জানিও। তারপরে দেখো ভিজা জামা কাপড়গুলো শুকাচ্ছে না, সেই জামা কাপড়গুলোকে কিন্তু আমি সুন্দরভাবে একটা রশি বেঁধেছি দুটো জানলাতে। তারপরে দেখো রশির মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কালকের জামা কাপড়, আজকেরগুলো এখনও ধোয়াই হয়নি, শুধু সার্ফে ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো সুন্দরভাবে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। জানো সকালবেলা উঠে আমি কিন্তু একবার ঝাড় দিয়ে নিয়েছি ঘর, কিন্তু আবার ঝাড় দিতে হবে। আর মেয়ে দেখো একটা হাতি পুতুলটাকে পেটে নিয়ে বলছে ঘুমা ঘুমা, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো এই যে এই ঝাড় দেওয়াটা কিন্তু আমার দুবার ঝাড় দেওয়া হচ্ছে, কারণ আমি কিন্তু একবার সকালে উঠে স্নানের আগে ঝাড় দিয়েছি, আর মেয়ে নাস্তা কিছু করেছে নোংরা করে দিয়েছিল। তারপরে দেখো সুন্দরভাবে আমি ঝাড়টা দিয়ে এখানে কিন্তু নাস্তা করতে বসে গেলাম, চিড়া ভাজা আর লাল চা। জানো আমার না খুব কয়েকদিন ধরে গলাটা ব্যথা, তোমরা হয়তো ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমার গলাটা ব্যথা করছে। আর এদিকে সোনামার মাম্মু কিন্তু একটু চিড়া আর চা ভিজিয়ে খাচ্ছে। ও আবার এই যে মুড়ি লাল চা এইসব একটু খেতে ভালোই বাসে, আর ওর সর্দিও লেগেছে, যার জন্য আমি একটু লাল চাটা ওকে দিচ্ছি খেতে, না হলে চা কিন্তু দিই না। তারপরে দেখো সুন্দরভাবে ওকে আমি তেল মালিশ করে দিচ্ছি রসুন কালো জিরে তেলটা ওষুধের থেকেও কিন্তু বাচ্চাদের বেশি কাজ হয়, আমার তো তাই মনে হয়। ও কিন্তু খুব সুন্দরভাবে তেল মালিশটা নেয়, একদম চুপচাপ থাকে, কোনো দুষ্টুমি করে না, অভদ্রটামি করে না জানো। আর জানো বৃষ্টির দিনে না একদম ভালো লাগে না, আমার তো খুবই শরীর খারাপ হয় বৃষ্টির দিনে। গরমের দিনটাও খারাপ লাগে, বৃষ্টির দিনটাও, কি আর বলবো। যাই হোক, তোমাদের কোন দিনটা ভালো লাগে কমেন্টে জানিও তো। আজকের ব্লগটা একটু বড়ই। আমার মেয়ের যে ওই যে চান্দিটা বলে না, ওটা যে নরম থাকে, এখনও কিন্তু ওটা ভালো করে শক্ত হয়নি, ভরেনি, একটু একটু নরম আছে। আর ও এত বদমাশ, একটুকু তেল দিতে দেয় না, তেলগুলো না সব ফেলে দেয়। এরকম বদমাশি তোমাদের মেয়েরা বাচ্চারা করে অবশ্যই জানিও আমাকে। আমার মেয়ে কিন্তু খুব দুষ্টুমি করে, খুব বকর বকর করতে করতে মেয়েকে সুন্দরভাবে মালিশ করে দিলাম। জানো মালিশ করতে করতেই আজকে ভিডিওটা শেষ করব। সবাই জানিও আমার ব্লগগুলো কেমন লাগে। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থেকো। আর যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমি যেন একটু এগোতে পারি। সো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা গাইস।